গলাটা ধরে একটা বার যখন আব্বা বলে ডাক দেয়, আল্লাহ একবার যখন বলে আব্বা, বাপ আর ঠিক থাকতে পারে না, বাপের কান্না মেয়ে জন্য দেখতে না পারে, বাপ উপরে তাকায় চোখের পানি আড়াল করার চেষ্টা করে। এরপরে কোন রকম জামাইয়ের হাতে মেয়েটারে তুলে দিয়ে ওই বাপ পায়ে হেঁটে ঘরে ফিরতে পারে না। চাচারা, মামুরা, খালুরা চোর করে ঠেলে ঠেলে মেয়েটারে গাড়িতে তুলে দেয়। মেয়ে মায়ের এই দৃশ্য দেখে, বাবার এই দৃশ্যটা দেখে গাড়িতে ওঠে। তখন এই সিদ্ধান্ত নেয়, আজ থেকে যতদিন স্বামীর সংসার করব, কষ্টে যদি মরেও যায় কোনোদিন ফোন করে আব্বাকে বলবো না আব্বা আমি কষ্টে আছি। আল্লাহু আকবার। কোনদিন ফোন করে মাকে বলে না যে মা আমি কষ্টে আছি। বাইরে আমার বন্ধু, একটা সন্তান মায়ের পেট থেকে দুনিয়া আসতেছে, কান্নাঘাট, সবার কাছে মেয়েটা মাপ চায়, কিন্তু মায়ের কাছে বাবার কাছে মাপ চায় না। ওই যে বাবা মার কষ্ট মেয়েটা বুঝতে পেরেছে। কথা বলেন তো, কথা ঠিক কিনা? একটু দয়া করে আওয়াজ দেন প্লিজ, একটু আওয়াজ দেন, ঠিক কিনা? মেয়েটা জানে বাপ মা বিয়ের দিন কি কষ্ট পেয়েছে। ও ভাইরা, 4500 লাথি আমরা মায়ের কলিজায় মেরেছি, মনে আছে? কথা কয় না। এর ভিতরে 3টা লাথি মেরেছি, ঐতিহাসিক লাথি। ইমদাদুল ভাই, সবাই তো মায়ের পেট থেকে আসছে। হয়তো কারো কলিজার টুকরা মাটা আছে, কারো নাই। ওই যে আমার আব্বাজান পাশে বসে আছে, এমন এতিম, মাও নাই বাবাও নাই। আমরাই বলি আমরাই তোমাদের বাপ, আমরাই তোমাদের মা। ওরা বুঝে যাদের মা নাই বাপ নাই, ওই যে সামনে রহমত মামা কি কাঁদতেছে, তারাই জানে দুনিয়ার কত বড় দামি সম্পদটাকে তারা হারিয়ে ফেলে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে একটু মহব্বতে সবাই একসাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরেকটু মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা আলোচনা শুনতেছিলাম কোরআন কারীমের 17 নং সূরা, সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে কারিমার অংশ থেকে আলোচনা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আমরা একটু আগে কথা শুনলাম যে আমরা আরেকটু আওয়াজ করে বলি আমরা গোলাম কার। এভাবে এলোমেলো বসতেছেন কেন ভাই? একটু ঠান্ডা বাসায়, তাই না? দুনিয়ার এই গরমটুকুন সহ্য করতে যদি না পারি, তাহলে আল্লাহর জান্নাতের আশাটা করি কিভাবে? যুবকরা দলে দলে একখানে বসে গল্পও করে, মজাও করে, এগুলো তো গুনার কাজ। যাই হোক, আমরা সবাই আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার গোলামি করবার জন্য, তার দাসত্ব করবার জন্য। চিৎকার করে বলুন ঠিক কিনা? আমি সেখানেই কথা রেখেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা, এত সুন্দর করে আমি তোমাদেরকে কেন বানালাম? ও আমার বান্দা বান্দি, সুন্দর করে হাত দিয়া, নাক দিয়া, চোখ দিয়া, কান দিয়া, সুন্দর একটা স্ট্রাকচার, একটা বডি দিয়া আমি তোমাদেরকে কেন বানালাম?
কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যদি কোন আল্লাহু আকবার। এবার এই বাচ্চা কার? এই বাচ্চা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার গোলামেরা ও আমার বান্দা বান্দি, এই দুনিয়ায় তোমাদেরকে বানিয়েছি একটি মাত্র আমার উদ্দেশ্য, একটি মাত্র কারণ। এই দুনিয়ায় তোমরা আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা। আমার ভাইয়েরা, তাহলে আজকের আলোচনায় মূল কথা হলো এই পৃথিবীতে যতটুকুন হায়াত পাবো, যতদিন বাঁচবো, আমাদের গোলামি আর দাসত্ব করা লাগবে। চিল্লায় বলেন তো কার? আর একটু মহাব্বতে বলতে হবে কার? আল্লাহ পাকের। সেই আল্লাহ পাক আপনাকে আমাকে আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন, আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। আল্লাহ পাক বলেন আমার গোলামি করবা। এরপরে 2 নম্বর মেসেজ আল্লাহ পাক বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একসাথে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ও যুবক ভাইরা, দয়া করে একটু কথার দিকে কান লাগান। মা বোনেরা একটু মনোযোগ দিয়ে দেন। আল্লাহর ঘোষণা ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন কথাকার? কোরআনে কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 23 নম্বর আয়াতের প্রথম অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার গোলামেরা, আমি তোমাদের রব, তোমাদেরকে আমি নির্দেশ করলাম, অর্ডার করলাম। দিস ইজ মাই অর্ডার, সো ফলো। তোমরা আমার অর্ডারকে ফলো করো। কে অর্ডার করতেছে? ভাইজান একটু কথা বলেন, কে অর্ডার করতেছে? আল্লাহ পাক অর্ডার করতেছে। কি অর্ডার? যে আমি আল্লাহ ইল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহর গোলামি আর দাসত্ব করবা। কেবলমাত্র আমি ছাড়া আর কারো গোলামি দাসত্ব করা যাবে? কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছে আমি আল্লাহ ছাড়া তোমাদের কারো, অন্য কারো গোলামি দাসত্ব করা যাবে না। এরপরে 2 নম্বর কথা ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর পরে তোমার মা বাপ, আমি আল্লাহর পরে মা বাপের সাথে ইহসান করবা, সদাচরণ করবা। একসাথে মুসলমানের সন্তানেরা জবাব দেন এ কথাটা কার? আজকে অধিকাংশ পরিবারগুলোতে ছেলেরা মেয়েরা মা বাবার সাথে আচরণ ভালো করে না, কথায় কথায় ধমক দেয়। মা বাবা বৃদ্ধা হয়ে গেছে, সুযোগ পেলেই বাড়ির থেকে গলা ধাক্কা দেওয়ার মতো করে বলে যদি বের হয়ে না যাও গলা ধাক্কা দিয়ে বের করে দেব। নাউজুবিল্লাহ কর। মা বাবার সাথে এরকম আচরণ করা যাবে? জোরে বলেন যাবে? অনেক কথা, আমি তো অত সময় পাবো না। সম্মানিত ভাইয়েরা আমার, খুব চমৎকার একটি আলোচনা এখন শুনতে পাবেন কান লাগাত। কোন মা? আচ্ছা বলেন তো, আমরা কি আকাশ থেকে ধপ করে পড়েছি, জমিন ফেটে উঠেছি, না গাছ থেকে পড়েছি? সবাই কোনো না কোনো মায়ের পেট থেকে তারপরে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। এরকম চুপচাপ থাকলে আলোচনা করতেও পারবো না, আর আপনারা আল্লাহর হস্তে একটুও মজা পাবেন না। ওই দেখেন কি মজা নিচ্ছেন আপনারা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। কোন মা বাপ? মায়ের কথা যদি বলেন, আল্লাহ পাক বলেন ও বান্দা, এই দুনিয়া আসার আগে তোমার অস্তিত্ব কি? তুমি কোত্থেকে এসেছো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন হাল আতাত আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ পাক বলেন এই দুনিয়া আসার আগে তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু হিসাবে
পরিগণিত ছিল না। আল্লাহ পাক বলেন আমি রব্বুল আলামিন কি করলাম আমার কোরআন থেকে তা শুনে নাও। কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভিতরে। এ ভাই, এটা কি যাত্রার প্যান্ডেল? এটা কি পরিমণি মমতাজের ব্রয়লার মুরগির চেহারা দেখার জায়গা নাকি? এত কোরআন শোনেন, আপনাদের এই পরি চেঞ্জ হয় না কেন? চেঞ্জ হয় না কেন আমি বুঝি না। কি গুরুত্বপূর্ণ কথা আমরা বলতেছি, শুনতেছি, আর ওরা যার যার মতো মজা করতেছে। আল্লাহ পাক বলেন তুমি কোত্থেকে আসলা আর কোথার থেকে এসে কোন মা বাবার সাথে কি আচরণ করো, এটা আমাদের জানার দরকার আছে না নাই? খুব জানার দরকার আছে। আল্লাহ পাক বলেন তোমার মায়ের গর্ভের ভিতরে এক ফোঁটা নাপাক পানিকে আটকায় দিলাম, এরপরে কি করলাম? ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহু আকবার। এই এক ফোঁটা নাপাক পানিকে তিল তিল করে তোমার মায়ের গর্ভের ভিতরে ফি করারিম মাকিন, একটা সুরক্ষিত ফলকে, একটা কাভারের ভিতরে, একটা প্যাকেটের ভিতরে, তোমার মায়ের পেটের ভিতরে, একটা সুন্দর জায়গায়, একটা ইন্ডিয়ান সিট কেয়ারের ভিতরে আমি আল্লাহ পাক এই এক ফোঁটা নাপাক পানিকে রক্ত বানালাম, তিল তিল করে তোমার মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দিয়ে আমি তোমারে বানালাম। খালাকাল ইনসান। আল্লাহু আকবার। আমি তোমাদেরকে মানুষ বানালাম। চিৎকার করে বলুন কথা কার? আল্লাহ। ও মুসলমান, আপনাদের দুইটা পা ধরি, পা ধরে বলছি, এই মেসেজটা আমার শুনবেন। কি মেসেজ দিতে চাই? দিদি ভাইয়ের আমার, আজকে মা বাবার সম্মান নেই, ইজ্জত নাই। এখানে যারা বসে আছেন সম্মান পেতে চান কিনা? চাই। সম্মান পেতে চান কিনা? টাকাওয়ালা হইতে চান কিনা? দেখছেন, টাকাওয়ালা হইতে চান না? আল্লাহ যদি আপনার সম্পদ দিয়ে বড় লোক বানায়, কোনো অসুবিধা আছে? তো কথা বল না কেন? আপনার অন্তরে যে কৃপণতা, জীবনে আপনি বড় লোক হইতে পারবেন না। আমি বলতেছি আপনি টাকাওয়ালা হইতে চান না, কথাই কয় না, তাহলে মানে দরকার নাই। হুজুর ভিক্ষা করে খাবো সেটাই ভালো, অথচ ইসলামে ভিক্ষা বৃত্তি হারাম। কথা ঠিক কিনা? আমরা প্রত্যেকেই হালাল রোজগার, রুজি রোজগার করে টাকাওয়ালা সম্পদওয়ালা হতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি যদি টাকাওয়ালা হন, আপনার টাকায় কোরআনের মাহফিল হবে, মসজিদ হবে, মাদ্রাসা হবে, এতিম হবে, গরিবের সাহায্য হবে। একজন এতিম বেদবা অসহায় মেয়ের বিয়ে হয় না, আপনার টাকা দিয়া এতিমটার বেদবাটার বিয়ার ব্যবস্থা করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের টাকা হওয়ার দরকার আছে। তাই বলে ঘুষ খায়া, সুদ খায়া, চুরি করে, মানুষ হত্যা করে, মানুষকে পিটায়া, চাঁদাবাজি করে, টাকা অর্জন করে বড় লোক হবে যারা, তুমি যে কায়দায় কামাই করবা, আল্লাহ ওই কায়দায় তোমাকে একদিন ফকির বানায়া রাস্তার প্লেট, ভিক্ষার প্লেট হাতে ধরাই দিয়া রাস্তার মোড়ে বসায়া, তারপরে আল্লাহ মৃত্যু দিয়া কবরে নিবে। অপেক্ষা করো মিয়া। চান্স পাইলেই যে তোমার টাকা কামাই করা লাগবে না, অন্যায় ভাবে কামাই করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার গোলামেরা, তোমার মায়ের পেটের ভিতরে আমি তোমাকে সুন্দর করে মানুষ বানালাম, এরপরে দুনিয়া থেকে নিয়ে আসলাম। এখন মূল মেসেজ, একটা সন্তান কোন মায়ের সাথে আমরা বেয়াদবি করি। আল্লাহ নবী বলেন, কেউ যদি সম্মান পেতে চায়, কেউ যদি সুস্থ থাকতে চায়, কেউ যদি ভালো থাকতে চায়, কেউ যদি টাকাওয়ালা হতে চায়, কেউ যদি ইজ্জত সম্মান নিয়ে দুনিয়ায় সম্মানের সাথে বাঁচতে চায়, সে যেন তার মা বাবার সাথে ইহসান করে, উত্তম ব্যবহার করে। চিৎকার করে বলেন কথা কার? আল্লাহ পাক বলেছেন, টাকাওয়ালা হইতে চান, মা বাবার সাথে ভালো আচরণ করুন, ব্যবহার করুন, সম্মান করুন, কদর করুন। ভাইয়েরা আমার, মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানী বলেছেন, আজকের চিকিৎসা বিজ্ঞানী বলেছেন, মুসলমান ভাইয়েরা আমার, আমার বন্ধুগণ, মায়ের পেটের ভিতরে সন্তান যেখানে থাকে, সন্তান যে থলিটাতে থাকে, চিকিৎসা বিজ্ঞানী বলেছে ওই থলিটা
মাত্র 10 ইঞ্চি। আওয়াজ দিয়ে বলা লাগবে কয় ইঞ্চি? 10 ইঞ্চি। সবাই বলবেন, কোনো দিকে কান দিবেন না, এই মেসেজটা নিয়ে যাবেন, অনুরোধ করছি, এই তথ্যটা দিবেন, গল্প করবেন না। সন্তান মায়ের পেটে যে থলির ভিতরে থাকে, এবার চিৎকার করে বলুন ওই থলিটা কয় ইঞ্চি? 10 ইঞ্চি। মাত্র 10 ইঞ্চি। মেডিকেল সায়েন্সের তথ্য, চিকিৎসা বিজ্ঞানী বলেছেন এই 10 ইঞ্চি থলিতে বাচ্চা থাকে। আজকের চিকিৎসা বিজ্ঞানী বলেছেন বাচ্চার বয়স যেদিন, মায়ের পেটের ভিতরে একটা সন্তান বয়স যখন 7 মাস 1 দিন, কত এই রাকিবুল ভাই কত কি ওখানে 7 মাস 1 দিন শোনেন নাই, ওইজন্য বোঝেনও নাই, এত সাং ব্যাপার না, মনোযোগ না থাকলে কিছুই বুঝবে না। 7 মাস 1 দিন সন্তানের বয়স যখন মায়ের পেটে, ওই সময় সন্তানটা বাড়বে, মায়ের পেটে একটু বড় হবে, মায়ের পেটে একটু বড় হবে, 1 ইঞ্চি জায়গাও আর খালি নাই। দিদি ভাইয়ের আমার, সন্তানের বয়স, এদিকে দেখুন, সন্তান যখন 1 ইঞ্চি লম্বা হয়, তার মানে 11 ইঞ্চি বড় হয়। মায়ের কলিজা সন্তানের পা দিয়া ঠেলে দিয়া 1 ইঞ্চি উপরে উঠে যায়। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। কি কষ্ট হয় মায়ের। ওই ভুক্তভোগী মা যারা মহিলা প্যান্ডেলে বসে এই আলোচনাটা যারা শুনবে, একটু পরে তারা ডুকরে ডুকরে কাঁদবে, আপনিও কাঁদবেন, খালি একটু কান লাগান। দুনিয়ার আজে বাজে চিন্তা না করে, অন্য দিকে না তাকায় একটু আমার দিকে তাকাও। কলিজার টুকরা যুবক রে, তোমার 2টা পা ধরছি, আলোচনাটা শোনো। মৃত্যু পর্যন্ত কোনোদিন মায়ের সাথে বেয়াদবি করতে তোমার ইচ্ছা হবে না। যাদের মা হারায় গেছে, যাদের আব্বা নাই, তারা এখন দেখবেন এতিম ডুকরে ডুকরে কান্না শুরু করবে। একটু সময় দেন। সন্তান মায়ের কলিজায় পা দিয়ে একটা আঘাত করে, কারণ মায়ের থলিটা হলো কয় ইঞ্চি? 10 ইঞ্চি। 10 ইঞ্চি মাত্র লম্বা। এই 10 ইঞ্চি সন্তান একটু বড় হয়ে গেছে, 11 ইঞ্চি হয়ে গেছে, ওই জায়গায় সন্তান থাকবে আর জায়গা নাই। পা দিয়া মায়ের কলিজা 1 ইঞ্চি উপরে ঠেলে দিয়া কলিজাটা উপরে উঠে গেল, সন্তান সেখানে থেকে গেল। এই সন্তান তার একটু বড় হতে হতে, সন্তান যখন তার সাইজটা হয়ে যায়, সন্তানের সাইজ যখন হয়ে যায় 15 ইঞ্চি, জোরে কোন কয় ইঞ্চি? 15 ইঞ্চি। চিল্লায় কোন কয় ইঞ্চি? 15 ইঞ্চি। মায়ের সাথে বেয়াদবি করেন, মায়ের সাথে অসভ্য আচরণ করেন, কান লাগান। সন্তান যখন বড় হয়ে মায়ের পেটে 10 ইঞ্চি থলিতে সন্তানের সাইজ হয় 15 ইঞ্চি। মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞানী বলেছেন কলিজার কাছে পা আছে সন্তানের, পা দিয়ে কলিজায় আঘাত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের পায়ের আঘাতে মায়ের কলিজাটার উপরে 5 ইঞ্চি উপরে উঠায় দিয়া সন্তানকে মায়ের থলির ভিতরে জায়গা করে দেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মেডিকেল সায়েন্স বলে, আরে এই 10 ইঞ্চি জায়গার ভিতরে 15 ইঞ্চির একটা সন্তান যখন বসবাস করে মায়ের গর্ভের ভিতরে, কি পরিমাণ কষ্ট হয়। মুসলমান ভাইয়েরা আমার, আজকের চিকিৎসা বিজ্ঞানী বলেছেন, আজকের মেডিকেল সায়েন্স তারা রিপোর্ট দিয়েছেন যে একটা সন্তান মায়ের গর্ভে যতদিন থাকে, দুনিয়ায় আসার আগের দিন পর্যন্ত পা দিয়া ওই সন্তানটা মায়ের কলিজায় আঘাত করে 4,500 বার। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। কতবার আঘাত করে? 4,500 বার। পা দিয়া মায়ের কলিজায় আমরা আঘাত করেছি 4,500 বার। চিকিৎসা বিজ্ঞানী বলেন লন্ডনের 9 জন চিকিৎসক, আপনি ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, হোমরা সোমরা, সিকনা, কালো ফর্সা, বক্তা, ইমাম সাহেব, হাজি গাজী, মেম্বার, এমন কোন মায়ের সন্তান নাই, এমনকি আমি আব্দুর রশিদও, ওয়াল্লাহি তাল্লাহি মেডিকেল সায়েন্সের তথ্য মতে আমি আব্দুর রশিদও, আমার গর্ভধারিণী, দুগ্ধপানকারিণী, প্রসব বেদনা সহ্যকারিণী আমার মা জননী মহিলা প্যান্ডেলে বসে আমার আলোচনা শুনছে। আমি মায়ের পেট থেকে দুনিয়া আসার আগে আমি মৌলবি নিজেও 4,500 বার মায়ের কলিজায় লাথি মেরে তারপরে দুনিয়া এসেছি। দিনী ভাইয়ের আমার একটু লক্ষ্য করুন, কেমিক্যাল রিপোর্ট, চিকিৎসা বিজ্ঞানী তারা বলেছেন যত বেশি মায়ের কলিজায় আঘাত করেছে ওই সন্তানকে মা তত বেশি ভালোবাসে।
সবগুলো মরা মানুষ পড়ে আছে, একটা সুবহানাল্লাহ কয় না। যদি মহিলা মানুষ হইতে একটা গর্ভ ধারণ করতে বুঝতেন কষ্ট কি। মায়েরে তো চান্স পাইলেই বুড়া বলে গালি দেন, বুড়ি বলে গালি দেন, গালা ধাক্কা দিয়া বের করে দিতে চান। কোন মা? দিল ভাইয়ের আমার, লন্ডনের এই চিকিৎসা বিজ্ঞানীরা তারা বলেছেন, আমরা দীর্ঘদিন গবেষণা করে যে তথ্যটা পেলাম, মায়ের কলিজার ভিতরে এতগুলো লাথি মারার পরেও মা মরে যায় না, বরং ওই সন্তানটাকে মা বেশি ভালোবাসে। কারণটা কি? কারণ কি? একটি মাত্র কারণ। ও আমার ভাইয়েরা একটু লক্ষ্য করুন, একটু লক্ষ্য করুন। একজন মহিলা যখন প্রথম গর্ভবতী হয়, ও যুবক ভাইয়েরা একটু ভালো করে শোনেন, একজন মহিলা যখন প্রথম গর্ভবতী হয়, মা হওয়ার সম্ভাবনা যখন চলে আসে, সন্তান যখন প্রথম সন্তান গর্ভে চলে আসে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার 10 দিন কিংবা 15 দিন আগে ওই মেয়েটা বুঝতে পারে তার যন্ত্রণা শুরু হয়ে যায়, ডেলিভারি প্রসব বেদনা শুরু হয়ে যায়। মেয়েটা বুঝতে পারে কয়েকদিনের ভিতরেই আমি হয়তো মা হয়ে যাব, আমার গর্ভের সন্তান দুনিয়ার মুখ দেখতে পাবে। মেয়েটা কিন্তু বুঝতে পারে। ওই ভুক্তভোগী মারা আমার কথাগুলো খুব ভালো বুঝতেছেন, কথা বলেন তো, কথা ঠিক কিনা? 10-15 দিন আগে থেকে ওই মেয়েটা সন্তান গর্ভে কখন চিন্তা আসে মাথায়, মরে যায় কিনা, অপারেশন থিয়েটারে যে মারা যায় কিনা, ডেলিভারি কষ্ট সহ্য করতে পারবো কিনা, মারা যাব। মেয়েটা রাতের বেলা ঘুমাতে পারে না, খাবারের প্লেট নিয়ে বসে যায়, সন্তান মায়ের কলিজায় একটু নড়াচড়া করে, একটা আঘাত মারার সাথে সাথে মায়ের কলিজায় ব্যথাটা শুরু হয়ে যায়। সন্তান খাইতে পারে না, খাবারের প্লেটটা ঠেলে দিয়ে দৌড়ে গিয়ে বিছানায় পড়ে যায়, বালিশে কামড় দেয়, লেপে কামড় দেয়। রাতের বেলা দরজার সাথে ওয়ালের সাথে পিঠ ঠেকায়া আল্লাহর দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, রব্বুল আলামিন, তুমি আমার হায়াতটা, আমার গর্ভের কলিজার টুকরা সন্তান তারে দিয়ে দাও। সন্তান দুনিয়ায় না আসা পর্যন্ত আল্লাহ গো আমার মউতটা দিও না। আল্লাহু আকবার। মা কত ভালোবাসে সন্তান। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, 10-15 দিন আগে এই মেয়েটা যখন বুঝতে পারে, রাতের বেলা স্বামীর গলা ধরে কান্না করে আর বলে, স্বামী গো, আমি হয়তো সন্তান প্রসব বেদনা সহ্য করতে পারবো কিনা, মরে যাব জানি না, অন্যায় যত করেছি আল্লাহর রাস্তায় তুমি আমারে মাফ করে দিও। বন্ধু বান্ধবীর কাছে ফোন দিয়ে মাপ চায়, ভাইয়ের কাছে ফোন দিয়ে মাপ চায়, এরকম আত্মীয় স্বজনের কাছে দোয়া চায়, মাপ চায়। কিন্তু প্রথম গর্ভবতী একজন মেয়ে কোনোদিন জনম দুঃখিনী মা আর বাপকে ফোন দিয়া বলে না, ওগো মা, ওগো আব্বা, আমার বড় কষ্ট হচ্ছে, আমার বড় যন্ত্রণা হচ্ছে, দয়া করে আমাকে মাফ করে দিও। কোন মেয়ে মানুষ কোনদিন মায়ের কাছে বাপের কাছে ফোন করে মাপ চায় না। কেন মাপ চায় না? এর একটা মারাত্মক কারণ আছে না নাই? সবার কাছে মাপ চায়, শুধু মাকে বলে না, আব্বাকে বলে না, আব্বা ও মা আমারে মাফ করে দিও বলে না। কেন? চলুন তো আমি আপনাদের স্মরণ করে দেই আমাদের এলাকার সংস্কৃতি। একটা মেয়ের যেদিন বিয়ে হয়, 17 বছর 18 বছর বা 20 বছর, এদিকে দেখেন, একটা মেয়ের যেদিন বিয়ে হয়, ওই বিয়ের দিন পুরো এলাকার মানুষ আনন্দ করে, ছোট বড়রাও আনন্দ করে, ফুর্তি করে, বিশাল প্যান্ডেল, গেট। কথা শুনতেছেন আপনারা? আনন্দ করে না মানুষ? মামাতো, খালাতো, ভাই বোন, চাচাতো, যত আত্মীয় আছে আনন্দ করে। কিন্তু যে মায়ের বেটির বিয়া, মায়ের সন্তানের বিয়া, ওই মা আনন্দ তো দূরের কথা, চোখ কাঁদতে কাঁদতে চোখগুলো ফুলায় ফেলে, তাকে ধরেও খাবারের টেবিলে বসানো যায় না। কথা কর না কেন? মাকে খাবারের প্লেটের সামনে নিয়ে যাওয়া যায় না। মা শুধু কাঁদে, আর বাপ সারাদিন ঘুরে ঘুরে অনুষ্ঠান দেখে, আত্মীয় স্বজন মেহমানদের মেহমানদারি করার চেষ্টা করে। বিয়েটা যখন হয়ে যায়, রাতের বেলা আমাদের এলাকায় সম্প্রদান বলে, কি বলে? সম্প্রদান করে দেওয়ার সময় মা এসে মেয়েটারে জামাইয়ের হাতে তুলে দেয়, দেয় না? আমাদের এলাকায় এটা আমরা করি কিনা? কথা বল না কেন? এটাই করি। গর্ভধারিণী জনম দুঃখিনী মা জননী 10 মাস 10 দিন কষ্ট করার, কলিজার 32টা নারী সেরার যন্ত্রণার ফসল
কলিজার টুকরা 17-18 বছরের মেয়েটারে অন্যের একজনের হাতে তুলে দিবে। মা যেন সহ্য করতে পারতেছে না, মায়ের কলিজাটা যেন টুকরো টুকরো হয়ে যাচ্ছে। মা সহ্য করতে পারে না, কোন রকম কান্না চেক দিয়ে মা জামাইয়ের হাতে মেয়েটারে তুলে দিয়া ঠিক মতো বলতেও পারে না, বাবা একটু দেখে রাখিও। বলার আগেই অনেক মাকে আমরা দেখেছি আপসেট হয়ে যায়, দাঁত লেগে জমিনে পড়ে যায়। এই কথা কোনটা কেন আপনারা যায় না? আমার ভাইয়েরা, মা দাঁত লেগে পড়ে গেল। এই কথা বলছেন কেন? কি হয়েছে আপনাদের? মানুষ না অন্য কিছু, আউট অফ এরিয়া। জান্নাতের বাগান আপনাদের জন্য নয়। ফাজিল কোথাকার। গর্ভধারিণী মা দাঁত থেকে জমিনে পড়ে থাকলো। মাকে আর হুঁশ ফেরানো যায় না, কয়েকজনে ধরে ঘরের ভিতরে নিয়ে যায়। এই দিক দিয়ে আব্বা জানের কথাই যদি একটু চিন্তা করেন, আমি বুঝাইতে চাচ্ছি 10-12 দিন পরে মেয়েটার সন্তান হবে, কত কষ্ট হচ্ছে। সবার কাছে ফোন করে মাপ চায়, দোয়া চায়, মায়ের কাছে কেন ফোন করে না, আব্বার কাছে কেন মাপ চায় না? কারণটা কি? এটা আমি বোঝাতে চাই। ও আমার দিদি ভাইরা, আমার বন্ধুগণ, আব্বার কথাই যদি চিন্তা করে, বাড়ির মামারা, চাচারা, খালুরা মেয়ের বাপ কোথায় গেল, মেয়ের বাপ কোথায় গেল খোঁজাখুঁজি শুরু করলো। বাপ কোথায়, মা কোথায়, খোঁজাখুঁজি শুরু করলো। গিয়া দেখে বাপ শুধু লুকোচুরি করে, বাপ শুধু লুকোচুরি করে। যারা মেয়ে দিয়েছেন, বিজ্ঞানের এই তথ্যটা একটু নিজের সাথে মিলান তো, মিলে কিনা? তিনি ভাইয়ার আমার বন্ধুগণ, বাপকে ধরে নিয়ে আসা হয়। বাপকে নিয়ে এসে যখন বলা হয় মেয়েটারে জামাইয়ের হাতে দিয়া দোয়া করে দাও, এদিকে দেখেন ও মুসলমান কলিজার টুকরারা, কান লাগার, বাপকে ধরে আনে। বাপ যেন বোকার মতো দাঁড়িয়ে আছে, কথা বলতে পারে না। একবার আকাশের দিকে তাকায়, একবার ডানে তাকায়, বামে তাকায়। 17-18 বছরের একটা মেয়ে বড় হওয়ার কারণে বাপকে একটু লজ্জা করে, করে কিনা? যাদের মেয়ে আছে জবাব দিতে হবে। মেয়েটা যখন বড় হয়, ওই মেয়ে বাপকে একটু লজ্জা করে কিনা? বাপের সামনে একটু কম কম আসে। কিন্তু যেদিন বিয়া, মেয়ে বিদায় নিয়ে চলে যাবে, ঠিক ওই সময় বাপ যখন একবার সামনে আসে, ওই মেয়েটা বধূ সেজে আছে। এই কলিজার টুকরো মেয়েটা আব্বাকে দেখার সাথে সাথে, যেই মেয়েটা আব্বাকে দেখলে আড়াল করে করে থাকতো, আব্বার সামনে আসার সাথে সাথেই আব্বার বুকের কাছে গিয়া গলাটা ধরে একটা বার যখন আব্বা বলে ডাক দেয়, আল্লাহ, একবার যখন বলে আব্বা, বাপ আর ঠিক থাকতে পারে না। বাপের কান্না মেয়ে জন্য দেখতে না পারে, বাপ উপরে তাকায়, চোখের পানি আড়াল করার চেষ্টা করে। এরপরে কোন রকম জামাইয়ের হাতে মেয়েটারে তুলে দিয়ে ওই বাপ পায়ে হেঁটে ঘরে ফিরতে পারে না। চাচারা, মামুরা, খালুরা চোর করে ঠেলে ঠেলে মেয়েটারে গাড়িতে তুলে দেয়। মেয়ে মায়ের এই দৃশ্য দেখে, বাবার এই দৃশ্যটা দেখে গাড়িতে ওঠে। তখন এই সিদ্ধান্ত নেয়, আজ থেকে যতদিন স্বামীর সংসার করব, কষ্টে যদি মরেও যায়, কোনোদিন ফোন করে আব্বাকে বলবো না আব্বা আমি কষ্টে আছি। আল্লাহু আকবার। কোনদিন ফোন করে মাকে বলে না যে মা আমি কষ্টে আছি। বাইরে আমার বন্ধুগণ, একটা সন্তান মায়ের পেট থেকে দুনিয়া আসতেছে, কান্নাঘাট, সবার কাছে মেয়েটা মাপ চায়, কিন্তু মায়ের কাছে, বাবার কাছে মাপ চায় না। ওই যে বাবা মার কষ্ট মেয়েটা বুঝতে পেরেছে। কথা বলেন তো, কথা ঠিক কিনা? একটু দয়া করে আওয়াজ দেন প্লিজ, একটু আওয়াজ দেন, ঠিক কিনা? মেয়েটা জানে বাপ মা বিয়ার দিন কি কষ্ট পেয়েছে। ও ভাইরা, 4,500
লাথি আমরা মায়ের কলিজায় মেরেছি, মনে আছে? কথা কয় না। আছে এর ভিতরে 3টা লাথি মেরেছি, ঐতিহাসিক লাথি। ইমদাদুল ভাই, সবাই তো মায়ের পেট থেকে আসছে, হয়তো কারো ওই কলিজার টুকরা মাটা আছে, কারো নাই। ওই যে আমার আব্বাজান পাশে বসে আছে, এমন এতিম, মাও নাই বাবাও নাই। আমরাই বলি আমরাই তোমাদের বাপ, আমরাই তোমাদের মা। ওরা বুঝে যাদের মা নাই বাপ নাই, ওই যে সামনে রহমত মামা কি কাঁদতেছে, তারাই জানে দুনিয়ার কত বড় দামি সম্পদটাকে তারা হারিয়ে ফেলেছে। আর তুমি এনজয় করো মিয়া, আনন্দ ফুর্তি করো। 4500 লাথি আমরা মায়ের কলিজায় মেরে তারপর দুনিয়া এসেছি। এই 4500 লাথির ভিতরে চিকিৎসা বিজ্ঞানী বলেছেন ঐতিহাসিক 3টা লাথি আমরা মেরেছি। কয়টা? 3টা। চাচা কথা বল না কেন বেটা? কয়টা লাথি আমরা মেরেছি? 3টা বড় বড় লাথি মেরেছি। কোথায়? 3টা লাথি আমরা মেরেছি। 3টা লাথি মেরেছি। 1 নম্বর লাথি মারার সাথে সাথে মায়ের ডিম্বাণু ফেটে যায়, ডিম্বাণুর 7টা পর্দা ফেটে যায়। নারায়ণ তাকবীর! প্রধান বক্তার আগমন! শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন! শুভেচ্ছার স্বাগতম। গোলাম রব্বানী ভাইয়ের আগমন! শুভেচ্ছার স্বাগতম। সম্মানিত তৌহিদি জনতা, যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, ইতিমধ্যে আমাদের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা আমাদের মঞ্চে উঠেছেন। আপনারা বাইরে ঘোরাফেরা না করে মাহফিল প্যান্ডেলে চলে আসুন। তোমার নীলফামারীর মাইক কালকে আমার মাইক টেবিল টান দেব। আলহামদুলিল্লাহ, প্রধান মেহমান আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই। বিশ্বাস করেন, আমার তো বড় ভাই আছে, চাচা তো মামা তো, কিন্তু আমার আপন বড় ভাই